হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবারও যাচ্ছি আমরা বহরমপুর। তো এর আগের বার গিয়েছিলাম আমি বহরমপুর, এই যে হেয়ারের ট্রিটমেন্ট করিয়ে এসেছি। 2 দিন হয়ে গেল, এবার 3 দিনের দিন যাচ্ছি হেয়ার ওয়াশ করার জন্য। তো এর আগের বার আমার বর গিয়েছিলো আমার সঙ্গে, তো আজকে আমার বরের শরীর খুব খারাপ, তো ওই জন্যই যেতে পারছে না। ভাবলাম যে বহরমপুর শুধু হেয়ার ওয়াশ করার জন্য যাব, একা যাব, তাই ভাবলাম যে আমার শাশুড়ি, দিদি, আমার মাসি শাশুড়িও এসছে, তো ভাবলাম যে চলো সবাই একসঙ্গে ঘোরাও হবে, আর এইদিকে আমার হেয়ার ওয়াশও করা হবে। আর ওইদিকে আমার মাকেও বলে দিয়েছি, তো আমার মাও যাবে আমাদের সঙ্গে। মাও একা একা বাড়িতে বসে বসে বোর হচ্ছিলো, তাই মাকেও নিয়ে নিলাম, তো সবারই একসঙ্গে ঘোরা হবে। তো অনেক লেট হয়ে গেল গাইস, বলেছিলাম 2টোয় বেরোবো, এখন 3টে বাজতে এসছে। তো এই যে আমি রেডি সেডি হয়ে গেছি, এখনও কেউ রেডি হয়নি, তো চলো যাওয়া যাক। 2 দিন থেকে এইভাবে চুলটা রেখেছি, বিরক্ত হয়ে গেলাম, ফাইনালি আজকে হেয়ার ওয়াশ করতে যাচ্ছি। তো চলো তোমাদের দেখাই সবাই কি করছে। আমি তো রেডি হয়ে গেছি। আজকে আমি ফার্স্ট আমাদের দুতলার রুমে ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি। তো চলো, এইদিকে সব রেডি সেডি হচ্ছে। এই যে আম্মু এখানে রেডি হচ্ছে, মেকআপ চলছে এইদিকে। এই যে খালামণিও রেডি হয়ে গেছে। তো চলো দেখি কতক্ষণে রেডি হয় সবাই। গাইস, আমরা ফাইনালি বেরিয়ে গেছি। এই যে দিদি, আম্মা, খালামণি, আর ওইখানে আমার মা আছে। আমাদের রেড ভেলভেট চলে এসছে। দেখো গাইস, সব বোর হচ্ছিল পার্লারে, তাই নিচে বসেছে। এটা মাসিমণি, আমার মা, এটা আমার মা। তো ফাইনালি তো গাইজ আমরা ফাইনালি মতিঝিলে ঢুকে গেছি। ঢুকতে দিচ্ছিল না, অনেক লেট হয়ে গেছিলো, তো আমরা একটু বললাম যে কি আমরা অনেক দূর থেকে এসেছি, ঢুকতে দাও, তাই আমাদেরকে ঢুকতে দিল। এই যে মা আর আমি। তোমাদের দেখায় মতিঝিলের রাত্রের ভিউটা। 7টার সময় লাস্ট, 7টা বেজে গেলে আর ঢুকতে দিবে না। তো মা আর আমি যাচ্ছি, দিদি, মা, আমার খালামণি সব আগে আগে আছে। দেখো গাইস, ঝর্ণাটা কি সুন্দর লাগছে, আর এখানে সব ফটোশুট চলছে। অনেক লেট হয়ে গেল। হ্যাঁ, এসো আরেকটু তাড়াতাড়ি আসলে ভালো হতো, আরেকটু দেরিতে আসলে ভালো হতো। যাই গেছি তো ঘুরতে পেলাম। তো গাইস, আমাদের টাইম হয়ে গেছে। এই যে ঝর্ণাটাও বন্ধ হয়ে গেছে, কি করবো, অনেক লেটে এসছি। আমি বলেছিলাম যে তাড়াতাড়ি বেরোবো, তোমাদের জন্য লেট হলো। আমাদের জন্য লেট হলো বলে আমি তো রিকোয়েস্ট করে ঢুকালাম, এইটুকু তো করতে পারলি, ওটার জন্য রিলস তো করতে পারলি, বল এটা সবাইকে যেতে বলছি। তো এই যে টাইম হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। কিচ্ছু হলো না, মনের মতো ঘোরাই হলো না গাইস। আমার মারা কই গো। তো গাইস, আমরা মতিঝিল ঢুকেছিলাম ঠিকই, কিন্তু আমাদের সেখানে ভালোভাবে ঘোরাফেরা হয়নি, কারণ অনেক লেট হয়ে গেছিলো। তো সবাইকে বের করে দিয়েছিল, আমরাও বের হয়ে গেছিলাম। তারপরে এই যে এখানে অনেক দোকান বসেছিল, তো দোকানে সব অনেক রকমের জিনিসপত্র নিয়েছি, তো তোমাদের সেটাও দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। তারপরে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। দেন এই যে এই বক্সটা, মানে এই বাক্সটা দিয়েছিল আমার খালামণি আমাকে কিনে, তো খুব সুন্দর লাগছিল। তারপরে অনেক কিছু ছোটোখাটো জিনিস নেওয়া হয়ে গেছিলো। অনেক কিছু কেনাকাটা হয়ে গেছিলো। তারপরে আমরা চলে এসেছিলাম পাপ্পু ধাবা। দেন এখন আমরা ভেতরে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো এই যে আমাদের সব খাবার দাবার চলে এসছে। দেন আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম গাইস। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। বাই বাই।